আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম, কারণ শুক্রবার মানেই কিন্তু গৃহিণীদের কাজ একটু হলেও বেড়ে যায়। কারণ শুক্রবারে মোটামুটি রুমগুলোকে প্রতিটা মানুষই একটু ক্লিন করার চেষ্টা করে। শুক্রবার মানেই আমাদের কাছে মনে হয় একটু ঈদের আমেজ পাওয়া যায়। কারণ শুক্রবারে দেখা যায় প্রতিটা মানুষেরই কিন্তু কম বেশি মোটামুটি একটু রান্নাটা একটু বেশি করে। কারণ যারা জব করে তারা কিন্তু শুক্রবার ছাড়া তেমন একটা কোনো সময় পায় না বাসায় দেওয়ার জন্য। আর তোমাদের ভাইয়া এমন একটা জব করে তার কোনো শুক্রবারেই ছুটি নেই, তাদের 24 ঘন্টাই ডিউটি। কোনো ঈদের ছুটি নেই, কোনো অকেশন থাকলে ছুটি নেই, সবসময় তারা ব্যস্ত। এই ব্যস্তময় সময়ের মধ্যেও সবসময় চেষ্টা করে বাসায় একটু সময় দেওয়ার জন্য। আর যেহেতু তোমাদের ভাই আজকে একটু সময় পাইছে বাসায় থাকার জন্য, আর এই জন্য দেখা যায় কি আমি একটু ভাবলাম যে তাহলে একটু গরুর মাংস রান্না করে ফেলি ঝটপট। কারণ গরুর মাংসটা আসলে আমার কাছে, জানি না কার কাছে রান্না করতে কেমন টাইম লাগে, তবে আমার কাছে মনে হয় কি গরুর মাংস রান্না করাটা আমার কাছে তেমন একটা ঝামেলার মনে হয় না, অনেক তাড়াহুড়া করে রান্নাটা করা যায়। আজকে তেমন কোনো কিছু আহামরি রান্না যে করব তা না, জাস্ট একটু গরুর মাংস রান্না করব আর সাদা পোলাও রান্না করব। তোমাদের ভাইয়া যেহেতু সাদা পোলাওটা অনেক বেশি পছন্দ করে, সে কিন্তু বিরিয়ানি একদমই পছন্দ করে না। আর আমি আবার সাদা পোলাওটা তেমন একটা পছন্দ করি না, গরুর গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা বেশি পছন্দ করি। বিরিয়ানি হলে আমার আমার আর কোনো কিছুরই প্রয়োজন নাই। তো ভাবলাম যে থাক, আজকে হাজব্যান্ডের পছন্দেই রান্না করি, আমার পছন্দ না হয় অন্যদিনই করব। তাই তো তোমাদের ভাইয়ার পছন্দে আমি একটু সাদা পোলাও রান্না করে নিব। আর এদিকে গরুর মাংসটা ভালো করে আমি কষিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। কারণ দেখা যায় কি ভালো করে কষিয়ে না নিলে আসলে আমার কাছে তেমন একটা টেস্ট মনে হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি প্রেশার কুকারে যতই রান্না করি কিন্তু প্রথমে ভালো করে কষিয়ে নেওয়ার। তো কষিয়ে নিয়ে ভালো করে পানি দিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এদিকে অল্প কিছু আলু ভাজি করে নিব, একদম ঝরঝরা টাইপের। সো এই আলু ভাজিটা হতে একটু টাইম লাগে, কারণ দেখা যায় কি যেহেতু পানি এখানে দিতে পারবো না, তাই এই জন্য একটু আঁচটা মিডিয়াম রেখে সবসময় চেষ্টা করতে হয় এই ভাজিটা করার জন্য, তাহলে দেখা যায় কি অনেকটা ঝরঝরে ভাজি হয়। সো এই তো আলু ভাজিটাও হয়ে গেল আমার। আর এখন একটু সাদা পোলাওটা রান্না করে নিব। আর পোলাওটা আমি সবার শেষে রান্না করলাম একটাই কারণে, কারণ পোলাওটা দেখা যায় কি না হলে একদম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। পোলাও জিনিসটা কিন্তু সবসময় গরম গরম ভালো লাগে। আর এই জন্য দেখা যায় কি আমি আগে গরুর মাংসটাও করে নিলাম, ভাজিটাও করে নিলাম, আর এবার পোলাওটা রান্না করে নিব। তোমাদের ভাইয়া দেখা যায় এর মধ্যে বাসায় চলে আসবে। কারণ যেহেতু পোলাও হতে কিন্তু সময়ই লাগে না, এত ঝটপট রান্না করা যায় এই জিনিসটা, কি আর বলবো। সো এই তো, আর পোলাওর মধ্যে আমি হালকা বলবো না, কিছুটা হচ্ছে গাজর দিলাম আর কিছুটা আসলে মটরশুঁটি দিলাম। কারণ গাজর আর মটরশুঁটি দিলে সাদা পোলাওটা কিন্তু খেতে ভালোই লাগে। আর একদমই খালি পোলাওটা আসলে তেমন একটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু গাজর একটু মটরশুঁটি এগুলো দিয়ে রান্না করার জন্য। আর আমি যেহেতু সর্ষের তেল দিয়ে রান্না করছি এই জন্য কিন্তু কালারটা একটু হলুদ হয়ে গেছে। আসলে আগে সয়াবিন তেল খেতাম আমরা, তবে ইদানিং তোমাদের ভাইয়া সয়াবিন তেল খাওয়া বন্ধ করে দিছে, কারণ তার একটু সমস্যা হইতেছিল গ্যাসের। এই জন্য দেখা যায় কি এখন সর্ষের তেল খাওয়া শুরু করে দিলাম না, সরি কথার মধ্যে একটু ভুল হয়ে যাইতেছে, যেহেতু অনেক দিন পর ভিডিও করতেছি। কারণ প্রায় 3 মাস কোনো ভিডিও করি নাই বা আপলোডও করি নাই, অনেক দিন পর ভয়েস দিতেছি, একটু ভুলভাল হইতেছে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর আমি তেলটা একটু কম ব্যবহার করছি, কারণ তোমাদের ভাইয়ার অনেকটাই সমস্যা হইতেছিল ইদানিং, পেটের প্রচণ্ড পেট ব্যথা করে মাঝে মাঝেই। এই জন্য দেখা যায় সব কিছুর মধ্যে একটু তেল কম দেওয়ার চেষ্টা করি এখন। আর এদিকে আমার মেয়ে তো খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল, তাড়াহুড়া করতেছিল যে আম্মু কখন হবে, প্লেট নিয়ে একদম রেডি হয়ে বসে আছে। সো আমি তো ওদের জন্য খাবারটা রেডি করতেছি। তোমাদের ভাইয়া আবার বাসায় চলে আসছে, সে একটু রুমে রেস্ট করতেছিল। আর ছেলে মেয়ে তো একদম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, তো ওরা আগে এসে বসে আছে।
এদিকে তোমাদের ভাইয়াকেও ডাকতেছিলাম যে খাবার খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। যেহেতু সে ক্যামেরার সামনে আসে না, এই জন্য সে পরে আসবে। আর এদিকে ছেলে মেয়েকে মানে আমি খাবারটা একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করতেছি আগে, কারণ দেখা যায় না হলে ওরা প্রচণ্ড ঝামেলা করে। হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে ওরা কতটা ঝামেলা করে। মানে আর কেন জানি ইদানিং ওরা একটু হাত দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে না। আগে দেখা যায় আমি না খাওয়া দিলে ওরা মানে একদমই খেত না, তবে এখন কেন দুই ভাই বোন একটু মানে আসলে কি সমান বয়সী হলে যা হয়, যেহেতু ওরা সমবয়সী এই জন্য দেখা যায় কি দুজন দুজনকে দেখা দেখি খাওয়ার চেষ্টা করে, পারুক বা না পারুক। আমার ছেলেটা তো খাওয়ার থেকে মানে নিচেই ফেলছে বেশি, ও মনে হয় মুখে দিচ্ছে দুই একবার, আর সব টেবিলের নিচে আসলে মানে ফেলে দিচ্ছে। আসলে এইভাবে ওরা একটু একটু করে শিখে ফেলবে, যেহেতু বয়স অনেক কম এই জন্য দেখা যায় তেমন একটা খেতে পারে না, তবে চেষ্টা করে খাওয়ার জন্য হাত দিয়ে, এটাই অনেক কিছু, এটাই আপনারা মাশাআল্লাহ বলবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।